একজন অফুরন্ত প্রাণবন্ত মানুষ, যিনি কোনো সময় হারতে শেখেননি। যে কোনো পরাজয়কে যিনি নূতন জয় অর্জনের শিক্ষা বলে মনে করতেন। 2021 সালে বিধানসভা ভোটের রেজাল্ট বেরোনোর দিন উনি আমায় ফোন করেছিলেন। প্রথম ফোনটা আমি পেয়েছিলাম কমরেড আজিজুল হকের। আমাকে উনি বলেছিলেন, হতাশ হও না, এটা ভবিষ্যৎ জয়ের সূচনা মাত্র। এই যে বুকের ভিতর ওইটুকু শীর্ণ খাঁচার ভেতরে লালিত পালিত এত দুঃসাহস, এত আশা, এত ভরসা, মানুষের প্রতি এত অকৃত্রিম ভালোবাসা, বহু সভা আজিজুল্লাহর আমি একসঙ্গে করেছি, বহু সেমিনারে একসঙ্গে দুজন বক্তা থেকেছি। সব মিলিয়ে আজিজুল্লাহ যেমন সাহিত্যের উপর দখল, সংস্কৃতির উপর দখল, মার্ক্সবাদের উপর দখল, তার প্রয়োগের উপর দখল, শ্রেণী চেতনার উপরে দখল, বিপ্লব সম্পর্কে তার যে ভাবনা, সেই ভাবনার প্রসার, সবটা মিলিয়ে একটা অনবদ্য মানুষ। নানা সময় পাশে থেকেছেন, নানা সময় যখন মাওবাদীদের, তথাকথিত মাওবাদীর বিরুদ্ধে লড়াই মেদিনীপুর জুড়ে, তখন উনি ওখানে পৌঁছে গেছেন, আমাদের পাশে থেকেছেন, নানা পরামর্শ দিয়েছেন, কথা বলেছেন। হ্যাঁ, এইরকম মানুষ বড় প্রয়োজন। সমাজকে যদি সত্যি সত্যি একটা ভালো সমাজে পরিণত করতে হয়, তাহলে অজস্র আইজুল হকের মতন মানুষের প্রয়োজন। তাহলেই এই সমাজটা আজকে যে পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতি বদল হতে পারে। তা নাহলে পরিস্থিতি বদল হওয়া খুব কঠিন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।